জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পথ নির্দেশ। জয় গুরু। আমি চাই ধর্মের মধ্য দিয়ে এই অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলতে, এদের মধ্যে সেই ঋষি যুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে, সেই যুগের ঋষিদের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান আত্মা স্বরূপ জ্ঞান দান করতে। আমাদের সঙ্গের এই উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর। অলৌকিক অভ্রান্ত দৃষ্টিসম্পন্ন সদ্গুরুর উপরোক্ত আশ্বাসবাণীতে এই জাতির পথনির্দেশ রহিয়াছে। এই যুব সংকটে পথনির্দেশই একান্ত প্রয়োজন। নির্দেশ আবার হওয়া চাই অভ্রান্ত, তবেই তাহা জাতিকে কল্যাণ পথে অগ্রসর করাইয়া দিবে। সমগ্র অভ্যুত্থানকামী জাতির সম্মুখে আজ তাই সদ্গুরুর অমোঘ নীতি বাণী প্রকাশিত হইল। ধর্মের ভিতরেই আছে জাতির অভ্যুত্থান মন্ত্র। সত্যদ্রষ্টা ঋষি এই জন্যই মানব জাতিকে ধর্মে উদ্বুদ্ধ হওয়ার আকুল আহ্বান জানাইয়াছেন। রাষ্ট্রীয় স্বাধীনতাপ্রাপ্ত জাতিকে আজ স্থির চিত্তে একবার ভাবিয়া দেখিতে হইবে, পথ কি? ধর্মকে আমাদের রাখিয়ে চলিতে হইবে না বিসর্জন দিতে হইবে? ইহাই আজ একমাত্র জিজ্ঞাস্য প্রশ্ন। এ প্রশ্নের উত্তর সার্বভৌম সত্যদ্রষ্টা ঋষিদের পুত পবিত্র চিত্রে যেভাবে জাগ্রত হইয়া উঠিয়াছে, তাহাতে ইহাই বিশেষ লক্ষ্য করিবার বিষয় যে ধর্মকে কেহই বাদ দিতে বলেন নাই। ধর্মই জাতির মেরুদণ্ড, ধর্মই জাতির প্রাণ, ধর্মই জাতির মজ্জা। ধর্মকে বাদ দিলে অন্যান্য জাতি বাঁচিতে পারে, কিন্তু ধর্মকে বাদ দিলে ভারতবর্ষ অগ্রসর হইবে মৃত্যুঘরের দিকে। কাজেই ধর্মের বিজয়াভিযানই কাম্য। অধঃপতন হইতে উঠিবার একমাত্র আশ্রয় বা অবলম্বন ধর্ম। এজন্যই ধর্মের মধ্য দিয়ে অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলবার নির্দেশ সদ্গুরুর শ্রীমুখ হইতে নিঃসৃত হইয়াছে। প্রথমেই আতঙ্ক দূর করিয়া তারপর ধর্মের সংক্ষিপ্ত স্বরূপ বিশ্লেষণে আত্মনিয়োগ করিব। জগৎগুরুর আশ্বাসবাণী। বিনাশন ব্যয় শস্যন কশ্চিত কর্তুমর্হতি। আমরা জানি ধর্ম অব্যয়স্বরূপ, ধর্ম সনাতন, ধর্ম শাশ্বত। অতএব এই ধর্মের বিনাশ সাধন কাহারও দ্বারা সম্ভবপর নয়। স্বয়ং ভগবান যুগে যুগে যে ধর্মের অভ্যুত্থান শক্তিকে সংরক্ষণের জন্য ভূতলে আবির্ভূত হওয়ার প্রতিশ্রুতি রাখিয়া গিয়েছেন, সেই ধর্মকে বিনাশ করিবার সাধ্য কাহার? অতএব সনাতন ধর্মের বিলুপ্তি আশঙ্কায় আমাদের মুহ্যমান হওয়ার কোনো প্রয়োজন নাই। সনাতন ধর্ম পরকে আশ্রয় করিয়া নিজের অস্তিত্ব সংরক্ষণ করে না। এই ধর্ম সম্পূর্ণ স্বাধীন, তাহারও কৃপার উপর ধর্মের বাঁচামরা নির্ভর করে না। সমগ্র জাতি আজ ভগবানের মুখনিসৃত আশ্বাসবাণীর প্রতি লক্ষ্য করুন। ধর্ম গেল বলিয়া চিৎকার করার কোনো প্রয়োজন নাই। সমগ্র নরনারীর প্রাণে আজ এই অটুট প্রত্যয়ই জাগ্রত করিয়া তুলিতে হইবে। ধর্ম সনাতন, ধর্ম অব্যয়। ধর্মের বিনাশ বা বিলুপ্তি সৃষ্টি স্থিতি প্রলয়কারী স্বয়ং ভগবানেরও অভিপ্রেত নহে, বরঞ্চ গ্লানি বিদরিত করিবার জন্য যুগে যুগে তাহার আবির্ভাবের কথায় শাস্ত্র তারস্বরে ঘোষণা করিতেছে। এখন সনাতন ধর্ম কি, তাহারই একটু আলোচনা করা যাক। জগতে যিনি অজর অমর, য সর্বেষু ভূতেষু নশ্বৎসু ন বিনশ্যতি, সেই সনাতন অব্যয় ভাবরূপী আত্মা একমাত্র ধর্মস্বরূপ। ভারত এই আত্মার ধর্মের কথাই জগৎ সমক্ষে ঘোষণা করিয়া গর্বিত। প্রত্যেক নরনারীর ভিতর যে শাশ্বত আত্মা বিরাজমান, মানুষ যে ক্ষুদ্র নয়, দুর্বল নয়, ইন্দ্রিয়ের দাস নয়, এই বোধ জাগ্রত করিয়া তোলাই সনাতন ধর্মের একমাত্র উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ আমেরিকাতে গিয়া এই ধর্মের কথায় প্রচার করিয়া তদ্দেশবাসী নরনারীকে স্তম্ভিত করিয়া দিয়াছিলেন। জয়দং ধার্যতে জগৎ। সনাতন ধর্ম তাহার দিকে লক্ষ্য রাখিয়া চলিবার নির্দেশ প্রদান করে। সমগ্র জগৎ প্রথমত মনে হয় প্রাণশক্তিতেই বিধৃত, তারপর নিবিড় অনুভূতিতে ধরা পড়ে জগৎ আত্মাতে বিধৃত। এজন্যই সনাতন ধর্ম আত্মা পরমাত্মার কথাতেই পরিপূর্ণ। আত্মানুভূতি সনাতন ধর্মের মূল লক্ষ্য। সার্বজনীন ধর্ম এই আত্মার বিকাশ ছাড়া অন্য আর কি হইতে পারে? সত্যদ্রষ্টা সদ্গুরুর প্রাণের আকাঙ্ক্ষা আবার এই অধঃপতিত জাতির সনাতন ধর্মের প্রতি যে তত্ত্ব বা অব্যয় ভাব সমগ্র বিশ্বজগৎকে ধরিয়া রাখিয়াছে, তাহার প্রতি অনুরাগ আসুক। যে আমাকে ব্যষ্টিকে সমষ্টিকে ধরিয়া রাখিয়াছে, তাহাকে ভুলিলে চলিবে কেমন করিয়া? হে ভারতবাসী, তুমি তোমার অন্তরাত্মাকে ভুলিয়া যাইও না। জগৎগুরু বা সদ্গুরুর অভিপ্রায় ভারতবাসী আবার অপৌরুষেয় বেদান্ত ধর্মে দীক্ষা গ্রহণ করুক। সদ্গুরু বা জগৎগুরু সনাতন ধর্মের অভ্যুত্থানকামী। যুগধর্ম, কালধর্ম, আপেক্ষিক ধর্ম, সাম্প্রদায়িক ধর্মের প্রতি জগৎগুরুর বিশেষ গুরুত্ব আরোপ করিয়া যান নাই। ভারতবর্ষের অভ্যুত্থান হইবে সনাতন ধর্মকে অবলম্বন করিয়া।
এই জন্য আবার গীতা উপনিষদের বাণী ঘরে ঘরে আলোচিত হওয়া একান্ত প্রয়োজন। ঋষিযুগের প্রধান বৈশিষ্ট্য বা পরিচয় সাধ্যায় বা যজ্ঞ। ঋষিযুগের কথা স্মৃতিতে উদ্বুদ্ধ হইয়া উঠিলেই মনে জাগে তপবনের দিব্য স্মৃতি। আচার্য সমাগত শিষ্যকে লক্ষ্য করিয়া বেদ বেদান্তের উপদেশই প্রদান করিতেছেন। মানবজাতির প্রতি ঋষির শ্রেষ্ঠ দান কি? আত্মাস্বরূপ জ্ঞানদানী ঋষিদের অপূর্ব বৈশিষ্ট্য। সদ্গুরুর মুখেও একই কথার প্রতিধ্বনি। আত্মাস্বরূপ জ্ঞান দানই সারস্বত সঙ্গের উদ্দেশ্য। তাহা হইলে সদ্গুরুর উপদেশ হইতে সার নিষ্কর্ষ আমরা ইহাই পাই যে একটা আত্মবিদ জাতি ভারতে গড়িয়া উঠুক। আত্মজ্ঞানই ভারতের অপূর্ব বৈশিষ্ট্য। ঋষির মুখে আমরা আত্মজ্ঞানের কথা বা ব্রহ্মজ্ঞানের কথায় বিচিত্র ভঙ্গিতে শুনিতে পাই। আত্মা পরমাত্মায় ঋষিদের জীবনের মূল লক্ষ্য। সারস্বত সঙ্গ সেই লক্ষ্যের পানে নিজেও অগ্রসর হইবে, অপরকেও অগ্রসর হওয়ার সুযোগ প্রদান করিবে। সনাতন ধর্ম আত্মা পরমাত্মার সন্ধান দেয়। বেদান্ত বা গীতা ঋষির তপবনে আলোচিত হইত এই উদ্দেশ্য লইয়াই। ঋষির মুখে আমরা আত্মজ্ঞান লাভের অপূর্ব সংকেত পাই। গুরু শিষ্য পরম্পরা ঋষিযুগের এই পরা বিদ্যার অনুশীলনী ভারতের অপূর্ব বৈশিষ্ট্য। সদ্গুরু আমাদিগকে এই বৈশিষ্ট্য উদ্বোধনের পথই প্রদর্শন করিয়া গিয়াছেন। আত্মার স্বরূপ জ্ঞান অন্তরে জাগ্রত করিয়া তুলিতে হইলে চাই সৎ শিক্ষা। এজন্যই সদ্গুরু সনাতন ধর্ম প্রচারের পরই সৎ শিক্ষা বিস্তারের ইঙ্গিত প্রদান করিয়া গিয়াছেন। সৎ শিক্ষার অর্থই হইল আত্মজ্ঞানের শিক্ষা, অর্থাৎ আমি কি ইহা জানা। ভারতীয় শিক্ষার ইহাই মূলনীতি। ভারতের শিক্ষা অধ্যয়ন অধ্যাপনা যতদিন পর্যন্ত এই মূল লক্ষ্যকে অনুসরণ করিয়া চলিয়াছিল ততদিন পর্যন্ত এই ভারতে আত্মজ্ঞানীর অভাব ঘটে নাই। কিন্তু বিজাতীয় প্রভাবে ভারতবর্ষে যখন লক্ষ্যভ্রষ্ট হইয়া গেল তখন দুর্দিন ঘনাইয়া আসিল। সদ্গুরু আমাদিগকে আবার সেই ঋষিযুগের দিকে দৃষ্টি সঞ্চারের উপদেশ প্রদান করিয়া গিয়েছেন। ভারতের অভ্যুত্থানের আর দ্বিতীয় কোনো পথ নাই। আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক, কিন্তু মনোবৃত্তিতে এখনও পর্যন্ত আমরা সর্বতোভাবে পরাধীন। জড়বাদ বা ভোগবাদে আমাদের মতি আচ্ছন্ন। এখন পর্যন্ত ভারতের ঋষির কথায় সদ্গুরুদের উপদেশবাণীর প্রতি আমরা কর্ণপাত করিতেছি না। যেদিন চিন্তাশীল মনীষীবৃন্দ রাষ্ট্রনায়কগণ সকলে ঋষিদের কথা সশ্রদ্ধ চিত্তে স্বীকার করিবেন, সেদিনই ভারতের স্বাধীনতার মর্যাদা আমরা যথাযথ রক্ষা করিতে পারিব। এই উন্মত্ততার যুগে আমাদের লক্ষ্যভ্রষ্ট হইলে চলিবে না। সদ্গুরুর উপদেশবাণী ভুলিয়া গেলেও চলিবে না। আমাদের সারস্বত সঙ্গের মূল লক্ষ্য কি তাহা সকলকেই চিন্তা করিতে হইবে। আমাদের সেবা আত্মার স্বরূপ জ্ঞান দান করিয়াই সার্থক হইবে। অন্য প্রকার সেবা সারস্বত সঙ্গের কাছে গৌণ। সারস্বত সঙ্গের ওপর এই মূল দায়িত্ব অর্পণ করিয়াই সদ্গুরু সমাধিস্থ। আজ এই যুগ সংকটে সকলকে একটু সমাহিত চিত্তে চিন্তা করিতে অনুরোধ করি যে সারস্বত সঙ্গের মূল লক্ষ্য কী। আত্মজ্ঞানের অনুশীলনই সারস্বত সঙ্গের মূল লক্ষ্য। সর্বাগ্রে এই দিকে লক্ষ্য দেওয়া একান্ত প্রয়োজন। গোলে হরিবোল দিয়া চলিলে সঙ্গ প্রতিষ্ঠাতা সদ্গুরুর ইচ্ছাকেই ব্যাহত করা হইবে মাত্র। পথ নির্দেশ আমরা পাইয়াছি। আমাদের একমাত্র কর্তব্য অবিচলিত চিত্তে প্রদর্শিত পথে অগ্রসর হইয়া চলার জন্য সাধনা। সদ্গুরুর অভ্রান্ত বাণীর পুনরুল্লেখ করিয়া সমগ্র নরনারীকে একটু আত্মস্থ হইতে অনুরোধ করিতেছি। ভারতবর্ষ ধর্মের দেশ। তোমরা ধর্মে উন্নত হও। জগতে তোমরা গুরুর স্থান অধিকার করো। আত্মজ্ঞান দান করিয়া ভারত গুরুর স্থান অধিকার করিবে, অন্য কোনো লৌকিক বা ভৌতিক জ্ঞান দ্বারা নহে। আধ্যাত্মজ্ঞান বা আত্মজ্ঞান উদ্বোধনের একমাত্র পথ দ্বারা বিদ্যার অনুশীলন বা সাধনা। ভারতবাসী যতদিন পর্যন্ত এই দিকে বিশেষ লক্ষ্য প্রদান না করিতেছে ততদিন প্রকৃত জাতীয় অভ্যুত্থান অসম্ভব। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।